18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদ এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ দেওয়ার দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে এনটিআরসিএ ভবন ঘেরাও করেছেন সনদ প্রত্যাশীরা। আন্দোলনকারীদের দাবি, কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষায় তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন, ইচ্ছে করে সার্কুলারের 2 বছর পর ফলাফল ঘোষণা করায় অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো পরীক্ষার্থী 40 নম্বর পেয়ে পাশ করলেও অনেককে আবার ফেল করানো হয়েছে। বলছেন, এই পরীক্ষায় এত বেশি দুর্নীতি হয়েছে যেখানে কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ইচ্ছে করে ফেল করানো হয়েছে। হুঁশিয়ারি দেন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। বিগত 15 দিন ধরে তাদের এই আন্দোলন চলছে, যাতে কয়েকদিন আগে পুলিশি হামলার ঘটনাও ঘটেছে। সেসবেরও সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন তারা। দর্শক, এ নিয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী রহিম রোমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোমন, আমরা দর্শকদের যেমনটি জানাছিলাম যে চাকরি প্রার্থীরা এনটিআরসিএ ভবন ইতোমধ্যেও ঘেরাও করেছে। কি বলছেন তারা? তাদের দাবি দেওয়ার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। লাবণী, শুধু ঘেরাও নয়, আপনি জানেন যে এই যে সনদ প্রত্যাশী তারা কিন্তু খুবই বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অন্তত 30 মিনিট আগে, এই যে এনটিআরসি কার্যালয়, সেই কার্যালয়ের চেয়ারম্যানের সাথে তারা সাক্ষাৎ করবার জন্য বেশ কয়েকজন আন্দোলনকারী ভেতরে ঢুকবার চেষ্টা করেছিলেন। যদিও পুলিশি বাধায় সেখানে তারা পৌঁছতে পারেননি। আমরা দেখেছি যে সেখানে পুলিশি লাঠিচার্জ পর্যন্ত তাদের লাঠিচার্জেরও তারা শিকার হয়েছেন। তারা বলছিলেন যে যৌক্তিক যেই দাবি নিয়ে হচ্ছে। লাবণী, আপনি যেমনটি বলছিলেন যে এই যে সনদ প্রত্যাশী তারা কিন্তু বেশ কিছুদিন ধরে এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জানি যে এই মাসেরই 15 তারিখ থেকে তারা এই যে সনদ প্রত্যাশার জন্য যে তারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলন চলছে। আমরা বেশ কিছুদিন আগে দেখেছি যে প্রেস ক্লাবে তাদের উপরে পুলিশি লাঠিচার্জ সহ বেশ কিছু ঘটনা ঘটেছে। তারপর থেকেই কিন্তু তারা অনবরত এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে সেই আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে আসলে বলতে হয়, এনটিআরসি কার্যালয়ে তারা ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন। সকাল 10টা থেকেই তাদের এই যে কর্মসূচি সেটি শুরু হয়। বেলা 11:30 নাগাদ আমরা দেখেছি যে বেশ কিছু মানুষ তারা এনটিআরসি কার্যালয়ের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তাদের দাবি অনুযায়ী চেয়ারম্যান তাদের সাথে সাক্ষাৎ করবার সময় দিয়েছিলেন, কিন্তু সেই সময় অনুযায়ী তাদের সাথে সাক্ষাৎ করেননি, যার কারণে তারা কিন্তু এই মুহূর্তে খুবই বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন। আমরা যদি একজন আন্দোলনকারীকে শুনতে চাই যে আপনাদের আজকের এই আন্দোলনের গতি প্রকৃতি আসলে কি হলো। আমরা দেখলাম আপনারা ভিতরে ঢুকবার চেষ্টা করছেন, পুলিশি লাঠিচার্জও আজকে হয়েছে। সব মিলিয়ে অবস্থাটা কেমন? আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে? আসলে আমরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। সর্বশেষ যখন আমরা কোনো উদ্যোগ থেকে কোনো তথ্য পাই না, ফরকার আমরা এনটিএসের ভিতরে গেলাম। যাওয়ার পর আমরা ভিতরে ঢুকতে পারিনি, আমরা গ্রেডের বাইরে ছিলাম। তো কিছুক্ষণ 5-10 মিনিট অবস্থান নেওয়ার পরে এখান থেকে আমাদের পুলিশ বাইরে গেছেন। ওনারা আজকে আমাদের সাথে সুন্দর ব্যবহার করছেন, আমাদেরকে ওনারা বের করে দিয়েছেন। এরপরে বলছে যে আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন, আমরা আপনাদেরকে এনটিএসের চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তো সেই কারণে আমরা আমাদের প্রতিনিধির সিদ্ধান্ত মতো আমরা এখনো শান্তিপূর্ণ। আমরা যদি আরেকজনকে শুনি, আপনাদের দাবিগুলো আসলে কি? কোন দাবিতে আজকে এনটিআরসি কার্যালয়ে ঘেরাও করতে হচ্ছে? সনদের জন্য। আসলে আমরা এটা ন্যায্য অধিকার। তারা রিটেনে মার্ক অনুযায়ী রেজাল্ট দিচ্ছে, অথচ 8 মাস ধরে আপনার ভাইবা নিচ্ছে, ভাইবার মার্ক এলাও করে নাই। তো আমাদের সাথে বড় বৈষম্য করা হয়েছে, কিন্তু আমরা আসলে সনদ চাই, আর সনদের জন্য রাস্তায় দাঁড়াইছি। কেন বৈষম্য করা হচ্ছে? যে ভাইভাই যদি আপনি ফেল করেন তাহলে সেটাকে ফেল না নাকি? না, ভাইভাতে তো অবশ্যই ফেল করায় নাই। এটা বৈষম্য করছে কোনো বোর্ডে আপনার একজন শুধু পাস করাইছে আর 29 জন ফেল করাইছে। অনেক বোর্ডে 27 জন আপনি ফেল করাইছে, আপনার অনেক বোর্ডে 26 জন ফেল করাইছে। এভাবে করে আপনাদের সাথে বৈষম্য করছে, বুঝছেন? আর কতটা হচ্ছে এত মাস লাগে আপনার ভাইবা নিচ্ছে, ভাইবার যে একটা মার্ক আছে 20 মার্ক,
20-এর থেকে একটা ছাত্র একাডেমিকে তার সার্টিফিকেটে পায় 12, তার পোশাকাদি এবার ড্রেস কোডে আচার ব্যবহার 4, তাহলে 16 নাম্বার। তাহলে এখানে সে 16 নাম্বার থেকে 40% পাইলে 8 হইলে তো সে অনেক নাম্বার পাইতেছে, তাহলে সে ফেল করবে কেন? আবার আমরা জাস্ট সবগুলো উত্তর দেওয়ার পরেও আমাদের রেজাল্ট আসে নাই, তাহলে এটাকে আমাদের সাথে বৈষম্য করা হয় নাই? এই জায়গা থেকে যদি জানতে চাই যে এই যে আপনাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়, বৈষম্যের পেছনে আপনারা কি কোনো কারণ খুঁজে পান যে কেন আপনাদেরকে ফেল করানো হলো? এইটা আমরা আসলে সুস্পষ্ট কোনো যুক্তি দেখি না। দেখেন সারা বাংলাদেশে প্রায় আপনারা তো অভিযোগ করছেন দুর্নীতি। হ্যাঁ, অবশ্যই দুর্নীতি হচ্ছে, এই কারণেই যে সারা বাংলাদেশে 1,10,000 শূন্যপদ ফাঁকা আছে। তো আমরা যেটা জানি যে এনটিআরসি যে নীতিমালা, সেই নীতিমালা লেখা আছে যে শূন্যপদ ফিল আপ করে আরো 20% অপেক্ষমান তালিকা রাখবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু সাবজেক্টে 8,000 সিট ফাঁকা, যেমন সহকারী মৌলবী 9,000 সিট ফাঁকা, সেখানে পাশই করছে 5,300, তারা সেখান থেকে ঠিক আছে 4,500। ভৌত বিজ্ঞানে সিট ফাঁকা আছে 13,000, তারা সেখানে রিটার্নে পাস করছে 4,000, সেখান থেকে তারা 1200 ফেল করাইছে। আপনার দেখেন এই যে তথ্য প্রযুক্তি যেটা, এইটাতে মাদ্রাসার সিট ফাঁকা আছে 1,400, পাস করছে 315 জন, তারা এখান থেকে 175 জন ফেল করাইছে। শারীরিক যে শিক্ষাটা, এটা সারা বাংলাদেশের সিট ফাঁকা আছে প্রায় 8,000 প্লাস, সেখানে পাশে করছে 2,000 প্লাস, সেখান থেকে তারা ফেল করাইছে। এখন দেখেন তাদের নীতিমালা বলা আছে যে ভাইভাতে 40% মার্কস পাইলেই আপনারা পাস। তাহলে আমার 20 মার্কের মধ্যে সার্টিফিকেট আমার 12 মানে আমি 60% নাম্বার পাইছি। আমি উপস্থিত ড্রেস কোডের জন্য আমার 4, তার মানে 16 মানে আমি 80% নাম্বার পাইছি। আমি কি ভাই বাবার একটু সুন্দর ব্যবহার করি নাই? যৌক্তিক দাবি লাবণী, আমরা শুনছিলাম যে তাদের যেই দাবিগুলো সেগুলো একেবারেই কিন্তু যৌক্তিক, এবং তারা যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগও কিন্তু একেবারেই সত্য বলেই মনে হচ্ছে। কারণ আপনি যখন ভাই বলছেন যে আপনার পাশ করবার জন্য 20 মার্কস প্রয়োজন, যেখানে তাদের সার্টিফিকেট, পোশাক সহ নানানভাবেই 16 পর্যন্ত তারা বেশিরভাগ চাকরি প্রত্যাশী তারা নাম্বার পাচ্ছেন, সেখানে তাদের আসলে ফেল করানোটা খুবই অযৌক্তিক বলে তারা মনে করছেন। রোমান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, খবরাখবর রাখতে থাকুন। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।